হ্যালো সবাইকে, অ্যাডোবি স্টকে কিভাবে ট্যাক্স ফর্মটা সাবমিট করবেন সেই প্রসেসটা আজকে আমরা দেখিয়ে দিব। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন এই যে ট্যাক্স ফর্ম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু অন্যরকম আসছে এবং আমার এইখানে এরকমটা আসার কারণ কি প্রথমত আপনাদের সাথে সেটা শেয়ার করি। সেটা হচ্ছে আমি এখানে আমার কোনো ইনফরমেশন সাবমিট করিনি, তার জন্য এরকম আসছে। তো প্রথমত আমার ইনফরমেশনগুলো বা অ্যাড্রেস লাইন যেগুলো বলা হয়, অ্যাড্রেস লাইনগুলোকে আমাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। আপনার এখানে অ্যাড্রেস লাইন সাবমিট না করলে আপনার এগুলো আসবে না। হ্যাঁ, উপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন, তো উপরে এই অ্যাড্রেস লাইনগুলি আপনাকে একে একে সাবমিট করতে হবে। আপনার বাসার ঠিকানা, গ্রাম, তিলক, মানে গ্রাম যেরকম আছে, আমার তো তিলক গ্রাম তাই বলে দিলাম। তো আপনার গ্রাম, ইউনিয়ন সব কিছু আপনি এখানে সাবমিট করে দিবেন। তো বন্ধুরা, এখানে আপনার সব কিছু সাবমিট করা হয়ে গেলে বা অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার যে এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসগুলো আছে সেগুলো দিয়ে জাস্ট এই যে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। দেন দেখতে পাবেন নিচের এই ট্যাক্স ফর্ম বা এই ইনফরমেশনটা, অ্যাড ট্যাক্স ইনফরমেশন, এইটা অপশনটা চলে আসবে। আর উপরের অপশনগুলো ফিল আপ না করলে কখনোই এটা আসবে না। হ্যাঁ, তো প্রথমত আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। দেন আমি এইখানে অ্যাড ট্যাক্স ইনফরমেশন এই বাটনটা একটা ক্লিক করে দিতেছি। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে পেজটা শো করলো এবং আমি পেজের নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম এবং দ্বিতীয় পেজে নিয়ে আসলো। এখানে দেওয়া আছে, এখানে আপনি অবশ্যই অ্যান ইন্ডিভিজুয়াল উপর অপশনটা দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো এইখানে আপনারা অনেকে একটা ভুল করেন, 3 নম্বর অপশনটা সিলেক্ট করে দেন। 3 নম্বর অপশনটা সিলেক্ট করে দিলে কি হবে, আপনার এখানে আপনার 30% ভ্যাট ওরা কেটে নিয়ে যাবে। আর আপনি যদি 2 নম্বর অপশনটা দিয়ে খোলেন তবে আপনার 1 পয়সাও তারা কেটে নিয়ে যাবে না। হ্যাঁ, তো এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ আপনি 2 নম্বর অপশনটা দেখে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। দেখবেন কিছু সময় লোডিং নিয়ে আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে। হ্যাঁ, তো ওই পেজে অনেক কিছু থাকবে, ওগুলো ফিল আপ করতে হবে। আমি দেখাচ্ছি কীরকম আসবে। তো এইরকম একটা পেজ আপনার সামনে শো হবে এবং নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউ লেখা আছে। তো এই জাস্ট কন্টিনিউ বাটনটা একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার এখানে ইনফরমেশনগুলি সব সাবমিট করতে হবে। তো আপনারা অনেকেই এখানে দেখে এটা ঘাবড়িয়ে যাবেন, তো ঘাবড়ানোর কিছু নেই। এখানে আপনার যেগুলোর পাশে স্টার মার্ক দেওয়া আছে, ছোট্ট করে লাল স্টার মার্ক, তো ওইগুলো ফিল আপ করবেন। তো এখানে কি কি আছে, কি কি ফিল আপ করবেন, কীভাবে ফিল আপ করবেন আমি দেখিয়ে দিতেছি। তো এখানে কান্ট্রি, যার যেই কান্ট্রি সেটা বসিয়ে দিবেন। দেন আপনার প্রথমে নামটা হবে এনআইডি কার্ড অনুযায়ী। তারপরে আপনার ঠিকানা যেটা আগে দিয়েছেন, অ্যাড্রেস লাইন ওয়ানে যেটা দিয়েছেন, তো এই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে নিচে যা আছে ওই রকমের ঠিক আপনি বার্থডে, তারপর এনআইডি কার্ডে যেমনভাবে দেওয়া আছে ঠিক অমনিভাবে এখানে দিয়ে দিবেন। সিটি, আপনি কোন সিটিতে বাস করতেছেন, A to Z এখানে ইনফরমেশন দিয়ে দিবেন। দেন নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আপনার একটা সিগনেচার দিতে পারবে। তো আমি এখান থেকে দেখাচ্ছি যে সিগনেচারটা কীভাবে দিতে বলে। হ্যাঁ, উপরের ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে টিক মার্ক দিয়ে দিবেন এবং নিচের ঘরে একটা ওই যে সিগনেচার দেওয়া আছে, তো সিগনেচার ঘরে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি নিচের দিকে যে সিগনেচার ঘর, এই সিগনেচার ঘরে আপনি আপনার নামটা লিখে দিবেন এবং ওইখানে কিন্তু অবশ্যই টিক মার্ক দিতে হবে। যে সিগনেচারটা দিবেন সেই আপনার নামটা, যেটা নামটা লিখে দিবেন। হ্যাঁ, তারপর নিচে সেম আবারও সেই সিগনেচারটা বসিয়ে জাস্ট নিচের দিকে ক্লিক করবেন। তো এখানে জাস্ট আমি নামটা লিখে অ্যাপ্লাই ক্লিক করে দিতেছি। এইখানে আমি জাস্ট আমার নামটা লিখে টিক মার্ক দিয়ে দিলাম এবং দিতে পারছেন এইখানে ক্লিক টু সিন ইন, এইখানে একটা ক্লিক করে দিব। দেন আমাদের অলমোস্ট ডান লেখা আসবে বা দেখা আসবে কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউ আর অল সেট, আমার কিন্তু সব কিন্তু সেট হয়ে গেছে। এবারে যদি আমি আমার অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে বা এই যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দেখি, তবে দেখতে পাবো যে আমার ওটা ভেরিফাই হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি যে ভেরিফাই হয়েছে কিনা। হ্যাঁ, তো দেখুন বন্ধুরা, আমার এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। পাশে লেখা আছে ভেরিফাইড, এক্সপায়ার্ড একটা ডেট দেওয়া আছে 2028 সাল। হয়তো সমস্যা নেই, আপনি জাস্ট এখানে আবার কাজ করতে পারেন। আপনি রেগুলার ফাইল দিয়ে যান, তবে আপনার অ্যাকাউন্টটা আস্তে আস্তে ডাউনলোড হবে এবং আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে।